কবলিত মানুষের অধিকার নিশ্চিতকরণ, বন্যা কবলিত এলাকায় দ্রুত রাষ্ট্রীয় সহায়তা পাঠানোর দাবিতে মানববন্ধন। আমি কুড়িগ্রামের কৃষি সন্তান। আমাদের কুড়িগ্রামের অধিকাংশ মানুষই দিনমজুর। তো এরা দিনে আনে দিনে খায়। তো যখন ফারাক্কার বাঁধ পানি ছেড়ে দেয়, আমাদের এলাকার অবস্থা এরকম হয়, প্রায় কুড়িগ্রাম জেলার 100-র মধ্যে 95 পরিবার যারা নদীর এলাকার পাশে অবস্থিত করে, তাদের ঘর বাড়ি ভেঙে যায়। পরিবর্তে আমরা দেখতে হয়, পরবর্তীতে এক জায়গা থেকে স্থানান্তরিত হয় আরেক জায়গায়, পরে আবার বন্যা হয়, পরে আবার ওদের ঘর বাড়ি আবার অন্য জায়গায় নিতে হয়। এইরকম করে তাদের ঘর বাড়ি সরানোর এই জায়গা থেকে অপর জায়গায় পর্যন্ত নিতেই একটা বছর অতিক্রম করে। আবার যখন ভারতীয় পানির অপারেশনে বন্যায় কবলিত, বন্যায় ভেসে যায়, আবার বাড়ি ভাঙে, আবার অন্য জায়গায় নিয়ে যায়। এভাবেই তাদের জীবন কাটে। তো এই ব্যতীত জীবন, অসহায় জীবন, রাষ্ট্র তাদেরকে কোনো সহযোগিতা করে না। যদিও রাষ্ট্রীয়ভাবে সহযোগিতা হয়, নদীর বাঁধ হবে, নদীর অমুক হবে, তমুক হবে, কিন্তু আমরা দেখি যারা দায়িত্বশীল থাকে তারা নদীর এই বাঁধের টাকা তাদের নিজেদের পকেটে ভরায়। তো ইতিমধ্যে যারাই ক্ষমতায় ছিল, যারাই শাসন করেছিল, নদীর বাজেট অনেক পাশ হয়েছে, কিন্তু নদীর বাজেট অনুযায়ী নদীর শাসন হয়নি। তো আমাদের দাবি থাকবে, বন্যা প্রবলিত এলাকাগুলোয় যাদের বাড়ি ঘর ক্ষতিগ্রস্ত হবে, রাষ্ট্রীয়ভাবে তাদের বাড়ি ঘরের ব্যবস্থা করে দিতে হবে এবং সমস্ত রাষ্ট্রীয় কাজে দায়ভার নিতে হবে এবং এই অসহায়দের পাশে দাঁড়াতে হবে এবং এই নদীবাদের স্থায়ী আমরা সমাধান চাই। আর ফারাক্কার আমরা বলতে চাই, এর বিপরীতে বাংলাদেশ থেকে আমরা এমন এক বাদ চাই যেমন ভারত আমাদেরকে পানিতে ডুবাতে না পারে। ভারত ইতিপূর্বে আমাদেরকে যারাই শাসন করেছিল, ভারতের অনুসারী হয়ে আমাদেরকে শাসন করেছিল। তো আজকেও আমরা দেখতেছি এক হাসিনা গেছে, আরেক হাসিনা মনে হয় বসে আছে। তারাও আমাদেরকে ভারতের মতোই করে শাসন করতেছে। ভারত পানি ছেড়ে দিয়েছে, আমাদের উপদেষ্টার মন্ডলী কেউ কোনো কথা বলতেছে না। তো আমরা মনে করি এক হাসিনা গেছে, এক জালেন গেছে, 18 জালেন বসে আছে, তারা কোনো কথা বলতেছে না। অতএব আমাদের দাবি রাখবে, তারা এই গণমানুষের আন্দোলন, এই গণ উদ্যোক্ত যেমন সুসম্মানে গতিতে বসেছে, সেভাবে সুসম্মানের সহিত গ্রহণ বিদায় নেয়। অনেকেই গতিতে সুসম্মানের সহিত বসেছে, কিন্তু দুর্লজ্জা কপাল, দুর্নাম বদনাম নিয়ে বিদায় হয়েছে। আপনাদের উচিত, আপনারা মানুষের স্বার্থে কাজ করেন, নিজেদের স্বার্থে কাজ করেন না। আর স্থায়ী সমাধান চাই, আমরা স্থায়ী সমাধান চাই, এই বলে আমার বক্তব্য সংক্ষেপ করতে